হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল পং রিঅ্যাকশন। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আর আজকে যে ভিডিওটা দেখতে বসেছি সেটা টাইটেল তোমাদের পড়ে শোনাবো, তারপরে ভিডিও সম্বন্ধে বলবো। তো ভিডিওটা হচ্ছে প্রধানমন্ত্রী হিসাবে কে সেরা, জাতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটাই নাকি, আর মুজিবুর রহমান আজহারি এরকম কিছু লিখে রেখেছে। তো ভিডিওটা আসলে মুজিবুর রহমান আজহারি বাংলাদেশ ফিরেছে সেই নিয়ে একটা কিছু ভিডিও। তো ভিডিওটা কি বিষয়ের ওপর আর কেন প্রধানমন্ত্রী হিসাবে কে সেরা এরকম কিছু টাইটেলে উল্লেখ করেছে। তো পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবো না। তো ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে বসতে হবে। আর ভিডিওটা সম্বন্ধে হয়তো অনেকে তোমরা ভিডিওটা দেখে নিয়েছো, টাইটেল যখন পড়ে শোনালাম অনেকে হয়তো মনে পড়েও গেছে কোন ভিডিওর কথা বলছি, বাট যারা দেখোনি তাদের জন্য স্পেশালি আর আমাদের জন্য স্পেশালি। আর রিয়া কিন্তু চুপ করে বসে আছে। প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিচ্ছি, কারণ তোমরা ভাববে হয়তো যে অনেক আগের ভিডিও রেকর্ড করা থাকতে পারে তাও কথা বলছে না। আসলে ও কথা বলছে না, ওর গলায় ব্যথা তোমরা জানোই, সেই কারণে কথা বলছে না। তো তোমাদের এটা একটা ইনফর্ম করে দিলাম। প্রত্যেকটা ভিডিওতে আই থিঙ্ক এখন ইনফর্ম করে দেবো যতদিন হয়তো ওর গলা ঠিক না হচ্ছে কিংবা ঠিকঠাকভাবে কথা না বলতে পারছে। তো চলো বেশি দেরি না করে কি ভিডিও, কিসের ওপর ভিডিও সেটা আগে দেখি, তারপর বাদ বাকি কথা বলবো। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করেছেন, কল করেছেন, সবাইকে শুকরিয়া জানাই, জানতে চেয়েছেন যে সাহেব আপনি কবে আসবেন। আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করছি যে আমি শীঘ্রই বাংলাদেশে আসছি ইনশাআল্লাহ। স্বাধীন বাংলাদেশে আপনাদের সবার সাথে আবারও পুনরায় সাক্ষাতের আকাঙ্ক্ষা এবং অপেক্ষায় আমি রইলাম। দীর্ঘ 4.5 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান। অবশেষে বাংলাদেশে ফিরলেন মিজানুর রহমান আজহারি। বাংলাদেশের কোটি কোটি মানুষ তার ফেরাতে অনেক খুশি। তিনি দেশে আসার আগেই ফেসবুকে এই বিষয়টি জানিয়েছিলেন। তিনি ফেসবুকে লিখেছিলেন, আলহামদুলিল্লাহ, সালামাতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন। এর আগে 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর 6 আগস্ট আজহারি বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই দেশে আসছেন। তিনি সেই ভিডিওতে বলেছিলেন, অনেকেই তাকে ফোনে কিংবা মেসেজে বলছে যে তিনি কবে বাংলাদেশে ফিরে আসবেন। আমি তাদের বলতে চাই আমি দ্রুতই দেশে ফিরব। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে আসার পর এখন বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। খুব শীঘ্রই মিজানুর রহমান আজহারি আবার ওয়াজ মাহফিল শুরু করবেন। হাজার হাজার যুবক আবারও পথ ফিরে পাবে। আপনারা যারা যারা আজহারিকে পছন্দ করেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে দিন। বন্ধুরা, যেমনটা জানেন অনেকে সোশ্যাল মিডিয়াতে দাবি তুলছে মিজানুর রহমান আজহারিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চাই। তবে সত্যি কি আজহারি হচ্ছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী? বাংলাদেশের মানুষ এখন এমন একজনকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় যে কিনা হবে সৎ ব্যক্তি এবং দেশকে নিয়ে ভাববে। আর বাংলাদেশের মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি মুখ হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি। সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তো সাহস থাকলে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। মিজানুর রহমান আজহারিকে সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? আপনারা আজহারি সম্পর্কে কতটুকু জানেন? চলুন আজকের এই ভিডিওতে জেনে নিই মিজানুর রহমান আজহারি সম্পর্কে। আর আপনারা কমেন্টে জানিয়ে দেন আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান কিনা। শুধুমাত্র 2019 সালে মিজানুর রহমান আজহারি 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছিলেন। যেখানে একজন বক্তা 5 থেকে 10টি ওয়াজ মাহফিলের দাওয়াত পায় না, সেখানে আজহারি 15,000 ওয়াজ মাহফিলের দাওয়াত পেয়েছেন, এবং সেটিও 1 বছরে। এই একটি কথার মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন আজহারি বাংলাদেশে কতটা জনপ্রিয়। তিনি বাংলাদেশে এতটাই পপুলার যে তার এক একটি ওয়াজ মাহফিলের জন্য রীতিমতো লম্বা শিডিউল মেনটেন করতে হতো। আজহারি যেমন বাংলাতে সুভাষী, ঠিক তেমনি ইংরেজি ও আরবিতে দক্ষ। এলাকার মেম্বার চেয়ারম্যান হতে চায়, চেয়ারম্যান এমপি হতে চায়, এমপি মন্ত্রী হতে চায়, মন্ত্রী কি হতে চায়? প্রধানমন্ত্রী হতে চায়। তো যাই হোক, তার সম্পূর্ণ নাম হচ্ছে ডক্টর মিজানুর রহমান। তবে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার কারণে তার নামের সাথে আজহারি যুক্ত করা হয়েছে। তবে বেশিরভাগ মানুষই তাকে মিজানুর বলে ডাকে। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1990 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 34 বছর। তবে তাকে দেখে মনে হয় না তার বয়স এত কম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের চাকার পরিবর্তন করে না
যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে নিজের ভাগ্যের চাকার পরিবর্তন করতে না চায়। তো যাই হোক, তার পেশা হচ্ছে তিনি একজন ইসলামিক বক্তা, এর পাশাপাশি প্রচারক এবং ধর্ম গবেষক। তিনি জন্মগ্রহণ করেছিলেন ঢাকার ড্যামরাতে, তবে তার গ্রামের বাসা হচ্ছে কুমিল্লাতে। বর্তমানে তিনি বিবাহিত। 2017-18 সালের দিকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে আজহারীর কতজন সন্তান রয়েছে এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তবে অনলাইনে আজহারীর সাথে তার মেয়ের ছবি দেখা গিয়েছে। কয়েক বছর আগে তিনি ঢাকার একটি আবাসিক এলাকায় বসবাস করতেন। তবে 4 বছর আগে তিনি বাংলাদেশ ত্যাগ করেছিলেন। তিনি উচ্চতর পড়ালেখা করার জন্য মালয়েশিয়া দেশটিতে চলে গিয়েছিলেন। বর্তমানে তিনি স্বাধীন বাংলাদেশে বীরের বেশে ফিরে এসেছেন। এতে কারা কারা খুশি হয়েছেন কমেন্ট করে জানান। অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই পড়বো, আসর করে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, ইস এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? ছোটবেলা থেকে আজহারী অনেক বুদ্ধিমান একজন ছাত্র ছিলেন। 2004 সালে দাখিল বা আমরা যাকে এসএসসি সমমানের পরীক্ষা বলি, সেই পরীক্ষায় আজহারী জিপিএ 5 পেয়েছিলেন। এরপর 2006 সালে কামিল বা যাকে এইচএসসি পরীক্ষা বলা হয়, সেই পরীক্ষায় আজহারী গোল্ডেন পায়। এই পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে আজহারী মাদ্রাসা শিক্ষা বোর্ডে ট্যালেন্টে জায়গা করে নেয়। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক মিশর সরকার শিক্ষাবৃত্তি পরীক্ষায় হাজার হাজার কওমি এবং মাদ্রাসা ছাত্রদের মধ্যে প্রথম স্থান অর্জন করে মিজানুর রহমান আজহারী। এই পরীক্ষায় প্রথম স্থান অর্জন করার কারণে তিনি মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। তখন থেকে তিনি এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। এই বিশ্ববিদ্যালয়ের কুরআন এবং তাফসির ডিপার্টমেন্ট থেকে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে আজহারী অনার্সের ডিগ্রি লাভ করেন। এরপর 5 বছর পড়াশোনা করার পর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন সম্পন্ন করেন এবং সেখানেই পিএইচডি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করার পর তার নামের আগে ডক্টর যোগ হয়। তবে অনেক মানুষ রয়েছে যারা মিজানুর রহমান আজহারীর পেছনে পড়ে থাকে। আমার মনে হয় যারা আজহারীকে সহ্য করতে পারে না তাদের ইসলাম সম্পর্কে খুবই কম জ্ঞান রয়েছে। আসলে বাংলাদেশের শিক্ষিত সমাজ এটা ভালো করেই জানে যে আজহারী কেমন মানুষ এবং তার সক্ষমতা কতটুকু। তবে আজহারীকে কেন বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে এই নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও আসলে তিনি যে কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেটি হচ্ছে আজহারী তার একটি ওয়াজ মাহফিলে বলেছিল নবীজির 6 প্যাক বা সুঠাম দেহ ছিল। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, প্যাকটা ছিল চাপা। 6 প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? বিশ্বনবীর 6 প্যাক। এটি শোনার পর কিছু মূর্খের দল আন্দোলন করতে শুরু করে দেয়। 6 প্যাক বুঝছেন? ব্যায়াম করে যে গোশত বানানো হয় এটাকে 6 প্যাক বলে। এই কথা বলে এই মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ, মেটাফরিক বোঝে না, আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায়, এগুলো কপাল পোড়া, ঠিক কি না? আর তাদের দাবি এটা ছিল যে রাসূলকে কটূক্তি করে আজহারী এই কথা বলেছিল। তবে শিক্ষিত সমাজ ঠিকই বুঝতে পেরেছিল যে মিজানুর রহমান আজহারী কি বোঝাতে চেয়েছিলেন। যুগের সাথে যে মাহফিলের শব্দ পরিবর্তন করতে হয় সেটা হয়তো বাংলাদেশের মোল্লা গ্রুপ ভুলে গিয়েছিল। তবে একটি কথা ঠিক যে ইসলামের পক্ষে যে কথা বলবে তার বিরুদ্ধে এরকম অযথা আলোচনা থাকবেই। অর্থাৎ পেট অতিরিক্ত বাড়তি ছিল না, বডিটা ফিটনেস ছিল, সেটা বোঝাতে গিয়ে তিনি 6 প্যাক বললেন। মিজানুর রহমান আজহারী যে 6 প্যাক নামে যে তথ্য দিয়েছে সঠিক, আপনি জানেন না, উল্টাপাল্টা আন্দাজে মন্তব্য করে। আপনারা হয়তো জানেন 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে সমালোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ করা হয়েছে। আর এই সবকিছু করেছিল শেখ হাসিনার সরকার। কে ভালো কে মন্দ, কে বেঁচতে যাবে কে দোজখে যাবে সেটা তো আল্লাহ বিচার করবেন। সেই বিচারটা এখন বান্দা কেন করবে? কে মুসলমান কে মুসলমান না, কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না, সেটা তো আল্লাহ বিচার করবে। আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি, এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি। আল্লাহ তো বারবার বলেছেন, কোরআন শরীফে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাব্বুল আমিন করবে। 2020 সালের জানুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সংসদ সদস্য কর্তৃক দাবি করা হয়। একই সময়ে ঘরে ঘরে সাইদির জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। তো অনেকেই বলে থাকে এইসব কারণে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার। বুঝতে পারলাম ভিডিওটা সম্বন্ধে কেন প্রধানমন্ত্রী হিসাবে কে সেরা এই
কোশ্চেনবোধক চিহ্ন দিয়ে এই হেডিংটা করা হয়েছে। আর জাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এটা নাকি, তো সেটা বুঝতে পারলাম। মানে ভিডিওটাতে মোটামুটি ক্লিয়ার হয়েছে, মানে প্রধানমন্ত্রী হিসাবে মুজিবুর রহমান, তাই তো? হ্যাঁ, অনেকে চাইছে ডক্টর মুজিবুর রহমানকে, অনেকে চাইছে প্রধানমন্ত্রী হিসাবে। তিনি খুব ভালো একটা ইসলামিক বক্তা, খুব সুন্দরভাবে তার মানে বিশ্লেষণ করে সব কিছু, সেটা বুঝতে পারলাম এই ভিডিওটার মাধ্যমে। তো যাই হোক, যেই আসুক ভালো হোক, এটাই হচ্ছে কথা, যে আরও এগিয়ে যাক। যেরকম পরিস্থিতি এসে দাঁড়িয়েছিল বা এখনও হয়তো কিছু কিছু সেক্টরে এখনও অবস্থা খারাপ কিংবা এখনও পরিস্থিতি ঠিক হয়নি, সেগুলো যত শিগগিরই সম্ভব ঠিক হয়ে যাক, আবার আগের মতন বাংলাদেশ যেরকম ছিল সেরকম যেন হতে পারে, এটাই চাইবো সবসময়। কারণ আমাদেরও পার্শ্ববর্তী এলাকা, পার্শ্ববর্তী দেশ, এলাকা বলাটা ভুল, পার্শ্ববর্তী দেশ। তো অবভিয়াসলি মাঝে মধ্যে আমরাও বলি যে ঘুরতে যাব সেখানে, তো পরিস্থিতি খারাপ থাকলে সেই জায়গায় ঘুরতে গিয়ে আমরা হয়তো সেইভাবে ঘুরে মজা পাবো না। তো যাই হোক, সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে গেলে তাড়াতাড়ি প্ল্যান করছি ঘুরতে যাওয়ার। তো আশা করছি দেখা হবে সবার সঙ্গে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে লিখে যেতে ভুলো না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।